লন খেলেন ভাই। ওই মেয়েটা কি দিলেন? শরবতের দাম দিলাম। কয় টাকা দিছেন এনে? তুই দেশি নোট চিনস না? হ্যাঁ চিনি। তা আমি তো তারে দেশি নোটই দিছি, করকরা নোট, 10 টাকার নোট। আরে ভাই 10 টাকা দিলে হইব? গরমে যে শরবতের দাম বাড়ছে ওটা কি জানেন না আপনি? আরে বাঙালি রে, গরম বাড়ছে, শরবতের দামও বাড়ায় লাইছিস। এলা ধর। আরে ভাই এটা আবার কি দিলেন? তুই না কইলি দাম বাড়ছে, এর লেগেই তো আরো 10 টাকা দিলাম, মোট 20 টাকা দিলাম। আরে ভাই শরবতের দাম কি 20 টাকা নাকি? তাহলে কয় টাকা? 1 লাখ। কিসে? কত? বাংলা বুঝেন না আপনি? বুঝি। তা আমি তো বাংলাই কইতাছি। এই বেটা, শরবতের দাম আবার 1 লাখ টাকা হয় কেমনে? ফাইজলামি করস তুই? ওই ভাই দোকানকার তোর ব্যস্ত আছে কে? তুই দাম কে চাইবো? তুই তাহলে তো হইলই রে ভাই, 1 লাখ টাকা দেন। তোরে কিন্তু আমি ফাইরা থুমু মজা লইলে। ভাই আজকে গরিব অসহায় সর্বতলা পায়া ফারতে চাইতেছেন ভাই, ঠিক আছে ভাই পারেন, সমস্যা নাই, কিন্তু ভাই ঠকায়েন না ভাই, 1 লাখ টাকার একটাও কম দিয়েন না ভাই। তুই কি মজা লস আমার লগে? এই বেটা, 1 গ্লাস শরবতের দাম 1 লাখ টাকা কেমনে হয় আমার বুঝা। ভাই আমি 1 লাখ টাকাই বেচি রে ভাই। এই যে ধান লেখা আছে শরবত প্রতি 1 গ্লাস 1 লাখ টাকা। শরবত প্রতি গ্লাস 1 লক্ষ টাকা মাত্র? এই বেটা তুই মজা লস। আর তোর শরবতের দাম তুই পিছে বসিস কে, সামনে বস নাই কে, যেন কেউ দেখতে না পারে। এই বেটা তোর 1 লাখ টাকা দিয়ে এই শরবত কেউ খাইবো? ভাই এই যে 1 লাখ টাকা লোন, 1 গ্লাস শরবত দেন। এলন ভাই দেখছেন 1 লাখ টাকা দিয়ে গেছে, আমি কি আপনার লগে মজা লইতেছি? দেন 1 লাখ টাকা দেন। বেটা 1 গ্লাস শরবত আবার 1 লাখ টাকা হয় কেমনে? এটা কোন দেশ ভাই? বাংলাদেশ। এখন কি কাল? গরমকাল। হ্যাঁ এই দেশে যখনই কোনো জিনিসের চাহিদা বেড়ে যায় তখনই 1 লাখ টাকা হয়ে যায়। এখন গরমকাল, লেবু শরবতের চাহিদা বেশি, এর লাগে 1 লাখ টাকা হয়ে গেছে। দেন 1 লাখ টাকা দেন। তোরে কিন্তু এখন আমি বইরেই দিমু, তুই আরেকবার মজা লইলে আমার লগে। ভাই আজকে গরিব অসহায় সর্বতলা দেখা ভাই বইরা দিতে চাইতেছেন, ঠিক আছে ভাই বলেন, সমস্যা নাই, কিন্তু ভাই ঠগায়েন না ভাই, 1 লাখ টাকার একটাও কম দিয়েন না ভাই। ওই ভাই কি করতেছেন আপনি? তুই যে এই জায়গায় তোর দোকানটা বহাইছস, অনুমতি লইছস? কাটতে অনুমতি লমু রে ভাই, আর জায়গা কার এটাই তো জানি না আমি, আর এগুলো দেওয়ার সময় আছে আমার। দেন 1 লাখ টাকা দেন। এই বাড়িটাও আমার, এই জায়গাটাও আমার। আমার এই জায়গায় তুই যে অনুমতি ছাড়া তোর দোকানটা বহাইছস, এখন তো তোর জরিমানা হইছে। আর জরিমানা কত জানোস? 1 কোটি টাকা। এখন 1 কোটি টাকা আগে বাইর কর, তারপর তোর 1 লাখ টাকা আমি দিতাছি। বাইর কর। কি কইতাছেন ভাইডি? বাংলা বুঝছস না? বুঝি ভাই। তা আমি তো তোরে বাংলাই কইতাছি, এই বাড়িটা আমার, এই জায়গাটাও আমার। আমার এই জায়গায় তুই অনুমতি ছাড়া তোর দোকান বহাইছস, এর লেগা জরিমানা হিসাবে হইছে 1 কোটি টাকা। তুই আগে 1 কোটি টাকা বাইর কর, তারপরে তোর 1 লাখ টাকা আমি দিতাছি। আপনার জায়গা এটা ঠিক আছে তো ভাই, কিন্তু জরিমানা ভাই 1 কোটি টাকা হয় কেমনে? এই জায়গাটা কার? আপনার। জায়গার দাম চাইবো কে? আপনিই তো চাইবেন। তাহলে তো সব ঠিকই আছে। 1 কোটি টাকা বাইর কর, তারপর তোর 1 লাখ টাকা দিতাছি। চালু কর, চালু কর, সময় নাই। ভাই মজা লয়েন না ভাই। ভাই আজকে গরিব অসহায় বাড়িওয়ালা পায়া ভাই মজা লইতাছেন, মজা লন ভাই, সমস্যা নাই, কিন্তু ভাই 1 কোটি টাকার 1 টাকাও কম দিয়েন না ভাই। আরে ভাই আমার এনে তো লেয়া আছে 1 গ্লাস শরবতের দাম 1 লাখ টাকা, আপনার এনে কোন জায়গায় লেয়া আছে রে ভাই? অনুমতি ছাড়া বইলে জরিমানা দিতে হইব 1 কোটি টাকা। এটা কোন দেশ? এটা তো বাংলাদেশ। বাংলাদেশে সব সম্ভব, একটু তোর ডাইনে থাকা। বিনা অনুমতিতে বাড়ির সামনে দোকান বইলে 1 কোটি টাকা জরিমানা। ভাই আজকে গরিব অসহায় বাড়িওয়ালা পায়া মজা লয়েন না ভাই। 1 কোটি টাকা দেন, তারপর আপনার 1 লাখ টাকা আমার দিতে হইব না ভাই। চালু করেন ভাই। এই বেটা কি শুরু করছো? চট ভাই মাফ করে দেন। উঠ রে বাবা, ভাই মাফ করে দেন ভাই। তোর কোনো মাপ নাই। 1 কোটি টাকা বাইর কর, তারপর এনতে যা। আমি তোর 1 লাখ টাকা দিতে হইব না বেটা। আমি ভাই কোনো ঋণে বিত্তে থাকতাম না। দে 1 কোটি টাকা দে। আরে ভাই আমি 1 কোটি টাকা কই পাবো ভাই? তোর জায়গা জমি বেচবি তুই, তারপর তোর 1 কোটি টাকা আমি লমু। তোর কোনো মাপ নাই। ভাই খারা।